একটি সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। সংবাদটি ছাপা হয়েছিল আজকের দৈনিক পত্রিকায়। ছত্তিশগড়ের সুকমা জেলা, যেটি নকশাল অধ্যুষিত, উড়িষ্যার বর্ডারে, প্রায়ই শোনা যাচ্ছে হয় পুলিশের গাড়ি অ্যাম্বুশ করছে, কখনো গাড়ি উড়িয়ে দিচ্ছে ল্যান্ডমাইন দিয়ে, কখনো বা গাড়ি আক্রমণ করছে, পুলিশের সাথে খণ্ডযুদ্ধ, এবং উভয় পক্ষের লোকেই মারা যাচ্ছে। সেরকম একটি অঞ্চলে কেন এই নকশালদের ঘাঁটি গেড়ে তারা বসেছিল, আর সেটা বোঝার জন্য আজকের সংবাদটি অতিশয় গুরুত্বপূর্ণ। আমাদের দেশে প্রথম টিভি ব্রডকাস্টিং শুরু হয়েছিল 1959 সালে, আর সেখানে সেই সুকমা জেলার একটি গ্রাম নাম পুবর্তি, সেই পুবর্তিতে কেবল এই বছরের শেষ পর্বে এসে প্রথম সেখানকার লোকেরা টিভি ব্রডকাস্টিং দেখতে পেল, এবং সেও কিন্তু সাধারণ ইলেকট্রিসিটির সাহায্যে নয়, সেটা করা হয়েছে সোলার এনার্জির মাধ্যমে, সোলার পাওয়ারের দ্বারা সেই টিভি চলছে। কাজেই সেরকম একটি জায়গায় তার যে উন্নতির বহর সেটা বোঝা যাবে। দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের লোকজন সরকারের যে সাহায্য, সরকারের যে উন্নয়নমূলক কাজকর্ম, তার থেকে বঞ্চিত। এর ফলে যোগাযোগ ব্যবস্থা, যেমন রাস্তাঘাট, স্কুল কলেজ, স্বাস্থ্য পরিষেবা, সমগ্র দিক থেকে সেখানের লোকেরা বঞ্চিত হচ্ছে। সরকার বলছে যে নকশাল আন্দোলন, এই মাওবাদী আন্দোলনকে সম্পূর্ণ বিনষ্ট করে দেওয়া হবে। প্রয়োজন তাও, কারণ নকশালরা বিভিন্ন সময় বিভিন্ন পুলিশ এবং যে অঞ্চলে নকশালদের গতিবিধি, সেখানকার সাধারণ লোকজনকেও মেরে দিচ্ছে সন্দেহ করে যে তারা পুলিশের গুপ্তচর। আবার উল্টো দিকে পুলিশের আক্রমণে যারা মারা যাচ্ছে যেসব নকশাল, এই বছরে 2024 সালে এই মৃত্যুর পরিমাণ 200-এরও বেশি। যে কোনো দিন শোনা যাচ্ছে 12 জন মারা গেছে, 15 জন মারা গেছে, 3 জন মারা গেছে। সামান্য কিছু লোক হয়তো ভুল বুঝতে পেরে অথবা ভয়ানক চাপের মধ্যে তারা আত্মসমর্পণ করছে। কিন্তু নকশালরা এই অঞ্চলে কেন, নকশাল আন্দোলনটা বেড়েছে, এখানে কেন তারা আশ্রয় নিচ্ছে, এই অঞ্চল তাদের কাজের জন্য তারা কেন বাড়িয়ে তুলল, এসব বিষয়ে দেখতে গেলে আমরা বুঝতে পারবো যে মূলত এই বিশাল অঞ্চল জুড়ে কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকার তারা সঠিক উদ্যোগ নিয়ে সেখানে উন্নয়নের কাজ করেনি। দেশের প্রত্যেক মানুষ এই সময় চায় শান্তিতে বসবাস করা, সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করা, যথার্থ শিক্ষা পাওয়া, স্বাস্থ্য, আশ্রয়, বেসিক নিডগুলো তাদের পূরণ করার, কিন্তু তারা সেটা করে উঠতে পারছে না। সেই সব অঞ্চলগুলো ওই কারণে ব্যর্থ। সেক্ষেত্রে রাজ্য সরকারগুলোর একটা অজুহাত আছে যে তারা এই নকশাল আন্দোলনের জন্য মাওবাদীর উপস্থিতির কারণে তারা উন্নয়নের কাজ করতে পারছে না। অবশ্য তার মধ্যে এটা যে সম্পূর্ণ ভুল তাও বলা যাবে না, কারণ সেই মাওবাদীরা ওই অঞ্চলে তারাও চায় না যে ওখানে যথার্থ যোগাযোগ ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থাদি হয়ে যাক, তাহলে পুলিশের পক্ষে বা আমাদের নিরাপত্তা বাহিনীর পক্ষে তাদের উপরে আক্রমণ শানানোটা সহজ হয়ে যাবে, তারা ওই অঞ্চলে আর থাকতে পারবে না। সেই জন্য তারা এইসব বিষয়ের উপরে আপত্তি করতে দিচ্ছে না, নষ্ট করে দিচ্ছে। অনেক সময় রাস্তাঘাট তৈরি করার কোনো উদ্যোগ নিলে তারা মাওবাদীদের আন্দোলনের ফলে তা অনেক সময় কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সমগ্র কিছু মিলে এই আন্দোলন তা কি সঠিক কোনো দিশা দেখাতে পারবে? আমরা তো নিশ্চিত এটা হতে পারে না, কারণ ভারতের মতো একটা রাষ্ট্রের বিরুদ্ধে, ক্ষমতাবান একটা রাষ্ট্রের বিরুদ্ধে, অর্থনৈতিক দিক থেকে যারা শক্তিশালী, তাদের দিক থেকে কোনোভাবে এই সাধারণ গ্রামের ছেলেমেয়ে, শিক্ষিত, অর্ধশিক্ষিত এবং না খেতে পারা মানুষরা, তারা একটা আন্দোলন করে সরকারের কি ক্ষতি করতে পারবে? বস্তুত দুই পক্ষেরই কিছু সাধারণ মানুষের প্রাণহানি ছাড়া এর আর কোনো পরিণতি নেই। কাজেই এই মাওবাদী আন্দোলনের জন্য যারা
এদের পথ দেখাচ্ছে, এদের যারা গাইড করছে, এদের যারা উপদেষ্টা, পরামর্শদাতা বা পৃষ্ঠপোষক, ইদানিং শব্দটি ব্যবহৃত হচ্ছে নতুন অভিধায় আরবান নকশাল, শহুরে নকশাল। বহু লোককে এভাবে অ্যারেস্ট করাও হয়েছে। তারা কেউ কেউ জেলে না গেলেও ফাইনালি তারা অবরুদ্ধ রয়েছে, কারুর জামিন হচ্ছে, কারুর হচ্ছে না, এই নিয়ে প্রচুর প্রতিক্রিয়া রয়েছে। কিন্তু মূল কথা হচ্ছে, তারা কি একবারও ভেবে দেখেন না যে এই সাধারণ মানুষ যারা কষ্টে সৃষ্টে সেখানে কোনোভাবে বেঁচে আছেন, সেই সব মানুষগুলোকে এই মাওবাদীতে পরিণত করে কার কি লাভ হচ্ছে? কারোরই কোনো লাভ হচ্ছে না, শুধু কিছু মানুষ অকালে মারা যাচ্ছে। কাজেই সেখানে যেখানে উন্নয়ন ব্যাহত হচ্ছে, উন্নতির কাজ হচ্ছে না সরকারের অবহেলার কারণে, সেই সব অঞ্চলে সেই আন্দোলন গড়ে তোলা যেতে পারে যেন সরকারের উপরে চাপ সৃষ্টি করে সেখানে উন্নয়নের কাজ শুরু করা যায়। যত দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা বাড়ানো যাবে, শিক্ষা দীক্ষার ব্যবস্থা বাড়ানো যাবে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা যাবে, সেখানে সাধারণ যে প্রয়োজনগুলো, যেমন বিদ্যুৎ যায়নি বলেই সেখানে আজও ওই অঞ্চলটিতে সোলার পাওয়ারের দ্বারা টিভি চালাতে হচ্ছে। অর্থাৎ পানীয় জলের কথা তো সেরেই দিই, যেখানে বিদ্যুৎ যায়নি সেখানে পানীয় জল যাবে, এটা তো আমাদের পক্ষে ভাবা যায় না। জঙ্গলাকীর্ণ এইসব অঞ্চল, সেখানে ব্যবস্থা করে সরকারকে অতি দ্রুত পদক্ষেপ নিয়ে এই অঞ্চলের লোকের সমস্যার সমাধান করে এই মাওবাদী আন্দোলনকে দমন করা নয়, তাকে ধীরে ধীরে কমিয়ে আনা এবং বন্ধ করা, এবং সেই সাথে যারা এদের উপদেষ্টা বা পৃষ্ঠপোষক তাদেরকেও বুঝতে হবে যে এই রাস্তায় মানুষের পরিত্রাণ নাই, এর দ্বারা ওই অঞ্চলে কোনো উপকার করা যাবে না, ওই মানুষদের উপকার করা যাবে না। সঠিক রাস্তায় সঠিক আন্দোলনের পথ বেছে নেওয়া যেতে পারে, জনমত তৈরি করা যেতে পারে, সরকারের উপর প্রেসার তৈরি করা যেতে পারে। সেই জন্য ভিন্ন রাস্তা, গঠনমূলক রাস্তায় এগিয়ে চলতে হবে। আর সরকারকে অতি দ্রুত এই অঞ্চলে প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের দিকে দৃষ্টি দিতে হবে, যেন আরো বেশি পরিমাণ এই সাধারণ মানুষের প্রাণহানি না ঘটে। নমস্কার।